এখন আমি কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলো ছায়ার দ্বিতীয় পর্বটি শোনাবো। সুরমা, যজ্ঞদাদা, সেই গল্পটা আর বলো না। যজ্ঞ, কোনটা সুরমা, সে যে আমাকে যবে বৃন্দাবনে কিনেছিলে, কত টাকায় কিনেছিলে গো? যজ্ঞ, 50 টাকায়। আমার তখন 18 বছর বয়স। বিয়ে এক জামিন দিয়েছিলাম। একদিন দুপুরবেলায় মালতী কুঞ্জের ধারে একদল বৈষ্ণবী গান গাইতে আসে। তারই মধ্যে প্রথম তোমাকে দেখতে পাই। যৌবনের প্রথম ধাপটিতে পা দিয়ে জগৎটাকে এমন সুস্থির দেখতে হয় যে শুধু নিজের দুটি চোখে সে মাধুর্য সবটুকু উপভোগ করতে পারা যায় না। স্বাদ হয় মনের মতন। আর দুটি চোখ এমনি করে একসাথে এমনি সম্ভব করতে পারে যদি তাকে বুঝিয়ে বলতে পারে। ও কি সুরমা, কাচ্চু গেছে? সুরমা, না, তুমি বলো। যজ্ঞ, তুমি তখন 13 বছরের নবীন বৈষ্ণবী, হাতে মন্দিরা, গান গাইছিলে। সুরমা, যাও, আমি বুঝি গান গাইতে পারি। যজ্ঞ, তখন তো পারতে। আর তারপর অনেক পরিশ্রমে তোমাকে পাই। তুমি ব্রাহ্মণের মেয়ে, বাল বিধবা। মা তোমার তীর্থে এসে আর ফিরে যেতে পারেননি, স্বর্গে গিয়েছেন। আমার মার কাছে তোমায় এনে দিই। তিনি বুক তুলে নিলেন। তারপর মৃত্যুকালে আবার তোমাকেই ফিরিয়ে দিয়ে গেলেন। সুরমা, যজ্ঞদাদা, আমার বাড়ি কোথায়? যজ্ঞ, শুনেছি কৃষ্ণনগরের কাছে। সুরমা, আমার আর কেউ নেই? যজ্ঞ, আমি আছি, তাই যে তোমার সব। সুরমার চক্ষু আবার জলে ভিজাইয়া আসিল। কহিল, তুমি আমাকে আবার বেচতে পারো? যজ্ঞ, না, তা পারি না। নিজেকে না বেচে ফেললে ওটি কিছুতেই হতে পারে না। সুরমা কথা কহিল না। তেমনি ভাবে সজল নয়নে তাহার পানে চাহিয়া রহিল। বহুক্ষণ পরে ধীরে ধীরে কহিল, তুমি দাদা, আমি ছোট বোন। আমাদের দুজনার মাঝখানে একটি বউ আন না দাদা। যজ্ঞ, কেন বলো দেখি? সুরমা, সমস্ত দিন ধরে সাজিয়ে গুজিয়ে তাকে আমি তোমার কাছে বসিয়ে রাখবো। যজ্ঞ, তা কি প্রাণ ধরে পারবে? সুরমা মুখ তুলিয়া চোখের উপর চোখ পাতিয়া কহিল, আমি কি তেমনি অধম যে হিংসে করব? যজ্ঞ, হিংসা নয়, নাই করলে কিন্তু নিজের স্থানটি বিলিয়ে দেবে। সুরমা, বিলিয়ে কেন দিতে যাব? আমি রাজাই থাকবো। শুধু একটি মন্ত্রী বাহাল করব। দুজনে মিলে তোমার রাজ্যটা চালাতে আমোদ হবে। যজ্ঞ, দেখ ছায়া, বিবাহে প্রবৃত্তি নেই, কিন্তু তোমার যদি একদিন একজন সাথীর বড় প্রয়োজন হয়ে থাকে তো বিবাহ করব। সুরমা, হ্যাঁ, নিশ্চয় করো, খুব আমোদ হবে। দুজনে খুব মনের সুখের দিন কাটাবো। মনে মনে কহিল, 3 কোলে আমার কেউ নাই, আমার মান অপমান তাও নাই, কিন্তু তুমি কেন আমাকে নিয়ে বিশ্বের কলঙ্ক করবে? দেবতা আমার, তুমি বিবাহ করো, তোমার মুখ চেয়ে আমার সব সইবে। দ্বিতীয় পর্বটি এখান পর্যন্তই। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন।